প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটির খবর পাওয়া যাচ্ছে। দিল্লি থেকে ফেরার পথে দেওঘরে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা যায় এবং এই নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। দেওঘর বিমানবন্দরে আটকে প্রধানমন্ত্রীর বিমান। প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি এবং এই যান্ত্রিক ত্রুটির পরই তড়িঘড়ি সমস্ত রকম বিষয় খতিয়ে দেখা হচ্ছে। দিল্লি ফেরার পথে দেওঘরে বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। দেওঘর বিমানবন্দরে আটকে পড়ে প্রধানমন্ত্রীর বিমান। প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর বিমানকে এরপর আটকে রাখা হয় দেওঘরে। তার কারণ দেওঘর থেকে দিল্লি ফিরছিলেন তিনি। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, কি খবর রয়েছে? দেখো, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিরসা মুন্ডা জয়ন্তী উপলক্ষে তিনি বিহারে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেছিলেন এবং সেইখানে প্রধানমন্ত্রীর চপার ওড়ার ঠিক আগেই বেশ কিছু টেকনিক্যাল স্ন্যাক দেখা দেয় এবং যান্ত্রিক ত্রুটির কারণে এখন প্রধানমন্ত্রীর যে কপ্টার, সেই কপ্টার এই মুহূর্তে আটকে রয়েছে। যে খবর আমরা পাচ্ছি যে দেওঘর এয়ারপোর্টে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে প্রধানমন্ত্রীর কপ্টার এবং ইতিমধ্যেই টেকনিক্যাল টিম তারা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে, তারা কপ্টার খতিয়ে দেখছে। প্রধানমন্ত্রী তিনি দিল্লিতে ফিরবেন, ফলত সেই কপ্টারেই তিনি ফিরবেন নাকি বিকল্প কপ্টারের ব্যবস্থা করা হবে সেই বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে। যদি এই কপ্টার কোনোভাবে সামান্যতম যান্ত্রিক ত্রুটিও থাকে তাহলে এই কপ্টারে প্রধানমন্ত্রী ফিরবেন না বা এই চপারে প্রধানমন্ত্রী ফিরবেন না। ফলত কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে রাহুল গান্ধীর কপ্টারটা উঠছিল না, তাকে প্রশাসনিক গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি। প্রধানমন্ত্রীর চপার সেই রুট দিয়ে যাবে, সেই কারণে রাহুল গান্ধীর কপ্টার আটকে রাখা হয়েছিল। ফলত তারপরেই প্রধানমন্ত্রীর চপার আটকে যাওয়া তা কিন্তু নতুন ভাবে রাজনৈতিক যে বাদানুবাদ চলছে তাতে নতুন করে সংযোজন বলে মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ জ্যোতির্ময়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে।